আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আর যেই গরম পড়েছে ভেবেছিলাম আজকে পান্তা ভাত খাবো ডিম ভাজা দিয়ে, কিন্তু সেটা তো আর হলোই না। করতে হলো আমাকে পরোটা এবং কাবাব, আর সেই সাথে কিন্তু গরু মাংস রান্না করছি যেহেতু মহরম, আজকে খিচুড়ি রান্না করব। তো সব কিছু থাকছে তোমাদের সাথে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে অস্থির হয়ে আছি। তার মধ্যে আবার আমার নাছোড়বান্দা হাজব্যান্ড, সে তার মর্জি উঠেছে, সে আজকে পালা মুরগি সেটা আজকে খাবে। তো যেহেতু আজকে খিচুড়ি রান্না করছি, সাথে তো অবশ্যই গরুর মাংস থাকছে, আর আজকে পালা মুরগিটাই রান্না করব। আর এটা নিয়ে কিন্তু ছুটোছুটি করছে আয়াজ এবং আলফাজ। আসলে বাড়ির সৌন্দর্য হচ্ছে বাচ্চারা, বাচ্চারা না থাকলে বাসা একদম খালি খালি লাগে, একা একা লাগে, ভালো লাগে না একদমই। তো ওরা যখন নানা বাসা যায় তখন আমাদের বাড়ি একদম শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। আলফাজ কিন্তু মুরগিটাকে নিয়ে টানা হেঁচড়া করছে, আয়াজকে একদমই দিচ্ছে না। দুই ভাই মিলে খুনসুটি চলছে তো চলছে, যেটা আমার হাজব্যান্ড এবং আমার দেবর একটা সময় করতো। এখনকার মতন এখনকার বাচ্চারা যেগুলো করে ভাইদের সাথে, কিন্তু আমার হাজব্যান্ড এবং দেবর যেটা ছিল, এরা কিন্তু ছোটবেলা থেকে খুব মিল মহব্বতের মধ্যেই ছিল। বাকি জীবন যেন তাদের এভাবেই কাটে। তো এদিকে কিন্তু আলফাজের কাছে চলে আসলাম। আলফাজ কিন্তু মুরগিটাকে নিয়ে একটু ফ্যাশন শো করছে, ফ্যাশন শো বলতে ওকে একটু হাঁটানোর চেষ্টা করছে, কিন্তু মুরগি বেচারা তো হাঁটছেই না। এদিকে কিন্তু আমি মুরগিটা দেখতে পাচ্ছ, মানে ওর গায়ে এত তেল হয়ে গিয়েছিল, কিছু কিছু মানুষের যেমন চর্বি হয়ে যায়, তো সেরকম আর কি মুরগিটারও চর্বি হয়ে গেছে। মাশাআল্লাহ মুরগিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো আমি এটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা কিন্তু গরুর মাংস, আবার এটা ভাববে না যে এটা মুরগি রান্না করছি, এটা গরুর মাংস রান্না করছি খিচুড়ি দিয়ে রান্না করার জন্য, যেহেতু মহরম। আর এই মহরমে কে কে তোমরা খিচুড়ি রান্না করেছো এটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে মুরগিটা আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু হাঁড়িতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি 3 পদের ডাল দিয়ে, সাথে কিন্তু অবশ্যই পোলা চাল ছিল। তো এদিকে কিন্তু আবার আমি মুরগিটা কষাতে চলে আসলাম, কারণ মুরগি যত কষাবো তত ভালো। আর এদিকে ওর বড় বাবা মানে আমার হাজব্যান্ড আয়াজ আলফাজকে নিয়ে নামাজ পড়তে গিয়েছিল, আসার সময় এখানে কাঁঠাল এবং আম নিয়ে আসছে। এত গরম, কাঁঠাল দেখে তো আমার মাথা একদম, কারণ এই পর্যন্ত সে যত কাঁঠাল এনেছে একটাও খাওয়ার উপযোগী ছিল না, শুধুমাত্র দানাগুলো রেখে বাকি সব ফেলে দিতে হয়েছে। আর এখানে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে অলমোস্ট, আলহামদুলিল্লাহ। তো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই খিচুড়িটা গরমের মধ্যে যদিও বা প্রচুর গরম পড়েছে, আমরা কিন্তু সবাই অল্প অল্প করে খেয়েছিলাম। আর এদিকে কিন্তু দেশি মুরগিটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে, মানে ধীরে ধীরে হতে যাচ্ছে, তো একটা সময় কিন্তু হয়ে গেছে। তো এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু এখানে কাঁঠাল ভাঙতে চলে আসছি। দেন যেহেতু আমার হাজব্যান্ড বসেছিল, আমাকে এই গরমের মধ্যে বলছে যে এখন সে কাঁঠাল খাবে। তো মাশাআল্লাহ কাঁঠালটা ভাঙার পর আমার কিন্তু মেজাজটা খুব খারাপ ছিল, কারণ আমি বাইরে থেকে বোঝা গেছিল যে হয়তো বা কাঁঠালটা গালা হবে, আর আমি গালা কাঁঠাল একদমই পছন্দ করি না, আমি এরকম শক্ত কাঁঠাল পছন্দ করি। তো কাঁঠালের দেখে আসলে আমার মেজাজটা খারাপ ছিল, এই পরক্ষণে মনটা ভালো হয়ে গেল। তো আমি ভাঙতে ভাঙতে আসলে সবই ভেঙে ফেললাম, কারণ বাসা সবাই মিলে খাবো এবং আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকেও দিব। তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, তো কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই বেশি বেশি করে এই গরমে বেশি বেশি করে পানি খাবে, ভাজা পোড়া থেকে দূরে থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে জুমা মোবারক, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।